ওম শান্তি। ঘুম থেকে উঠে প্রথম সংকল্প করব আর মন বুদ্ধি দিয়ে দেখব ভ্রুকুটি মাঝে আমি এক শুদ্ধ চৈতন্য আত্মা। আমি আত্মা এক সেকেন্ডে উড়ে গেলাম নিজের ঘর পরম ধামে। আমার অবিনাশী পিতা শিব বাবাকে দেখতে পাচ্ছি আর বাবাকে বলছি গুড মর্নিং শিব বাবা। সেকেন্ডে চলে এলাম সূক্ষ্ম বতনে। ব্রহ্মা বাবাকে বলছি গুড মর্নিং ব্রহ্মা বাবা। ব্রহ্মা বাবার ভ্রুকুটিতে শিব বাবা বলছি গুড মর্নিং বাপ দাদা। বাবাও বলছে গুড মর্নিং মিঠে বাচ্চে। আবার আমি ভ্রুকুটি মাঝে চলে এলাম এই স্থূল শরীরে, সাকার শরীরে। এবার সমান নেব। আমি মাস্টার সর্বশক্তিমান আত্মা। শিব বাবা আমার সাথে কম্বাইন্ড আমার মস্তকের ওপরে। আমি মাস্টার সর্বশক্তিমান আত্মা। আমি বিজয়ী আত্মা। আমি বিঘ্ন বিনাশক আত্মা। আমার সাথে সব কিছু ভালো হচ্ছে। আমি পরম পবিত্র আত্মা। শিব বাবার কিরণ আমার উপর পড়ছে। আমি নিরোগী আত্মা। আমার পুরো শরীর নিরোগী। আমি পরম সৌভাগ্যশালী আত্মা। আমার সাথে সব কিছু ভালো হচ্ছে। সবাই আমার অনুকূলে, সব কিছু আমাকে হেল্প করছে। দেখতে থাকব। এই প্রকৃতি আমাকে সহযোগ করছে। গ্রহরা আমাকে সহযোগ করছে। পুরো বিশ্বের আত্মারা আমার সহযোগী। সবাই খুব ভালো। আমি পরম পবিত্র আত্মা। আমি মাস্টার সর্বশক্তিমান আত্মা। আমি মাস্টার জ্ঞান সূর্য। দেখব জ্ঞান সূর্য শিব বাবার থেকে রং বেরঙ্গি কিরণ আমি আত্মার উপর পড়ছে। আমার অঙ্গ অঙ্গ থেকে রং বেরঙ্গি কিরণ দূর দূরে চারদিকে প্রবাহিত হচ্ছে। চারদিকে যত নেগেটিভিটি সব দূর হয়ে যাচ্ছে। সব বিঘ্ন বিনাশ হচ্ছে। আমি সফলতা মূরত আত্মা। সকাল সকাল এই সমান নিতে থাকব। আমি সব কিছুতে সফল। আমার কাছে সব কিছু আছে। আমি সর্বপ্রাপ্তি সম্পন্ন। স্থূল সূক্ষ্ম সব কিছুতে আমি ভরপুর আত্মা। স্বয়ং ভগবান আমার সাথী, ক্ষুধা দোস্ত। আমি অনেক অনেক ভাগ্যশালী আত্মা। বাহ আমি বাহ বাহ রে আমার ভাগ্য বাহ বাহ বাবা বাহ। আমি বিজয়ী আত্মা। এবার আমি আত্মা এক সেকেন্ডে উড়ে চললাম এই ভ্রুকুটি মাঝখান থেকে বেরিয়ে। প্রথমে দেখতে পাচ্ছি নিজের এই হাড় মাংসের শরীরটা। এটা একটা হাড্ডি মাংসের পুতুল। আমি আত্মা আমার এই বিনাশী শরীরকেও পবিত্রতার সকাশ দিচ্ছি, যাতে শরীর পবিত্র থাকে। প্রত্যেকটা কর্মেন্দ্রিয় শুদ্ধ হচ্ছে।
আমি আত্মা এই শরীরটাকে সকাশ দিতে থাকবো। এই শরীর আমার অনেক সহযোগী, আমাকে পুরুষার্থ করতে সাহায্য করছে, 84 জন্মের ভাগ্য তৈরি করতে সহযোগ করছে। হে শরীর, তোমাকে ধন্যবাদ। আমি আত্মা এই শরীরের মালিক। আমি আমার এই শরীরকে পবিত্রতার সকাশ দিয়ে শুদ্ধ, নিরোগী, পবিত্র বানাচ্ছি। প্রত্যেকটা কর্মেন্দ্রিয় আমার অর্ডার মানছে, প্রত্যেকটা কর্মেন্দ্রিয় আমার কিরণে সিভিল হয়ে যাচ্ছে। চোখকে ভাইব্রেশন দিচ্ছি আমি আত্মা। এই দৃষ্টি পবিত্র হয়ে যাচ্ছে। মুখকে ভাইব্রেশন দিচ্ছি, সকাশ দিচ্ছি আমি আত্মা। আমার মুখ থেকে সদা জ্ঞান রত্ন বেরোচ্ছে। কানকে সকাশ দিচ্ছি, আমার এই কান সদা ভালো জ্ঞানের কথা শুনছে। সূক্ষ্ম কর্মেন্দ্রিয়, মন, বুদ্ধি, সংস্কারকে আমি আত্মা অর্ডার করছি। মন, বুদ্ধি, সংস্কারও শুদ্ধ হয়ে যাচ্ছে। শুদ্ধ মন, শুদ্ধ বুদ্ধি, শুদ্ধ সংস্কার, শ্রেষ্ঠ সংস্কার হচ্ছে। পুরো শরীরকে যেরকম ধন্যবাদ জানাচ্ছি, মন, বুদ্ধি, সংস্কারকেও আমি আত্মা ধন্যবাদ জানাচ্ছি। আমার এই কর্মচারী, আমার এই মন বুদ্ধিরূপী মন্ত্রী খুব ভালো, আমার সহযোগী। আমি আত্মা রাজা, স্বরাজ্য অধিকারী। এবার আমি আত্মা এই দেহ আর দেহের দুনিয়া থেকে আরো উপরে উঠছি। উঠতে উঠতে নীল আকাশ, সূর্য, চাঁদ, তারা ভেদ করে, সাদা আকাশ তা ভেদ করে পৌঁছে গেলাম সোনালি লাল আকাশে। শান্তিধাম, মুক্তিধাম, পরম ধামে। সেই পরম ধামের সুন্দর নাজারার অনুভব করতে থাকবো। চারিদিকে শান্তি আর শান্তি, সাইলেন্স আর সাইলেন্স। খুব ভালো লাগছে আমি আত্মার। এবার সামনে দেখতে পাচ্ছি আমার পিতা শিব বাবাকে। আমি আত্মা শিব বাবার কাছে গিয়ে বসলাম। সর্বশক্তিমান শিব বাবা, আমি মাস্টার সর্বশক্তিমান বাবার থেকে শক্তির প্রচণ্ড কিরণ আমি আত্মার মধ্যে প্রবেশ করছে। অনুভব করতে থাকবো এত সুন্দর শক্তির, এত সুন্দর অনুভব। বাবা এই অমৃত বেলায় আমাকে সর্বশক্তিতে সম্পন্ন বানাচ্ছে।
অনুভব করতে থাকব। আমি বাবাকে দেখছি, বাবা আমাকে দেখছে, আর নিরন্তর বাবার শক্তি আমার মধ্যে আসছে। সব কলা আমার মধ্যে ইমার্জ হয়ে যাচ্ছে, সব গুণ আমার মধ্যে ইমার্জ হয়ে যাচ্ছে। শান্তির গুণ, পবিত্রতার গুণ, এক এক করে সব গুণরূপী কিরণ আমার মধ্যে আসছে। আমি পবিত্র হয়ে যাচ্ছি বাবার পবিত্র কিরণে। জন্ম জন্মের পাপ নাশ হচ্ছে, শান্ত হয়ে যাচ্ছি বাবার শান্তির কিরণে। কি ভালো লাগছে, সব ক্রোধ চলে যাচ্ছে। অনুভব করতে থাকবো। সব শক্তি আমার কাছে আসছে, সহন শক্তি, সামনা করার শক্তি, সহযোগ শক্তি, বিস্তারকে সংকীর্ণ করার শক্তি, সমেটনের শক্তি, এক এক করে পরোক্ষ শক্তি, নির্ণয় শক্তি, সমানে কি শক্তি, সব বাবার থেকে আমার কাছে আসছে। আমি এই অমৃত বেলায় ভরপুর হয়ে যাচ্ছি। বাবা বলছে, বাচ্চে শিবের ভান্ডারা ভরপুর, একদম খোলা ভান্ডারা, যত পারো নিতে থাকো। আমি বাবার সর্বশক্তির কিরণ নিচ্ছি, সর্বজ্ঞানীর কিরণ নিচ্ছি। আমার মধ্যে অজ্ঞানতার সারা অন্ধকার দূর হয়ে যাচ্ছে। বাবা আর আমি, আর কেউ নেই। मेरा तो एक বাবা, दूसरा না कोई। খুব ভালো লাগছে পরম ধামে। নিতেই থাকবো বাবার কিরণগুলো, আর সব পাপ আমার নাশ হচ্ছে। একেই বলে বীজ রূপ স্থিতি। এই পরম ধাম থেকে আমার আর কোথাও যেতে ইচ্ছে করছে না। বাবার ইয়াদে, বাবার লাভে লবলীন হয়ে যাচ্ছি আমি আত্মা, যেন ইয়াদে মিশে যাচ্ছি বাবার সাথে। আমি আর বাবা মিলেমিশে একাকার হয়ে যাচ্ছি। আমি বাপ সমান হয়ে যাচ্ছি। আমার মধ্যে যত কিচড়া আছে অবগুণ রূপী, বিকার রূপী, সব বাবার এই শক্তিশালী কিরণে ভস্ম হয়ে যাচ্ছে। আমি সর্বগুণ সম্পন্ন হয়ে যাচ্ছি,
সর্বকলা আমার মধ্যে আসছে। যে কলা আমার মধ্যে নেই, এখন বাবার কিরণে আমার মধ্যে সেই কলাটাও আসছে, সেই গুণও আসছে বাবার শক্তিতে। আমি বাপ সমান উজ্জ্বল হয়ে যাচ্ছি। আমি লাইট হাউস হয়ে গেছি। এবার আমি আত্মা পরম ধাম থেকে নিচে সূক্ষ্ম বতনে এক ফেরেশতার শরীর ধারণ করে সামনে ব্রহ্মা বাবা, তার দুই ভুরুর মাঝখানে শিব বাবা জ্বলজ্বল করছে। অর্থাৎ শিব বাবা ব্রহ্মা বাবা একসাথে কম্বাইন্ড। তাকে বলে বাপ দাদা। বাপ দাদার সামনে আমি ফেরেশতা হাজির হলাম। বাপ দাদা আমাকে দৃষ্টি দিচ্ছে। আজকে বাবা আমার সখা, খুদা দোস্ত। বাবা আমাকে সুখের কিরণ দিচ্ছে। বাবার দৃষ্টিতে আমি সুখের অনুভব করছি। আমাকে বলছে সদা বিজয়ী ভব। মস্তকে তিলক লাগাচ্ছে, সদা সফলতা মূরত ভব। সদা বিঘ্ন বিনাশক ভব। আমার মাথায় হাত রেখে বলছে আমার সব শক্তি আমি তোমাকে উইল করে দিচ্ছি। আমি আমার ক্ষুধা দোস্তের হাতটা ধরলাম আর বলছি, বন্ধু তুমি আমার খুব ভালো বন্ধু, বেস্ট ফ্রেন্ড। তুমি কখনো আমার সাথ ছাড়ো না। তুমি আমার অবিনাশী সাথী। এইরকম ভালো বন্ধু পাওয়া কত ভাগ্যের ব্যাপার। থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ। বাবা আমাকে বলছে তুমিও আমার খুব ভালো বন্ধু। তুমি সব কিছু আমার সাথে শেয়ার করো। আমি তোমাকে সঠিক রায় দেব, সঠিক সিদ্ধান্ত দেব। তুমি আমার উপর সব কিছু ছেড়ে দাও, আমার উপর আস্থা রাখো। আমি আর আমার বন্ধু দুজনে মিলে সূক্ষ্ম বতনে ভ্রমণ করছি। কি হালকা এই দুনিয়া, ফেরেশতাদের দুনিয়া। আমি আমার বন্ধুর সাথে আমার মনের অনেক কথা বলছি আর হালকা হয়ে যাচ্ছি। সব বোঝ আমার বন্ধু, অবিনাশী সাথী ভগবান শিব বাবা নিয়ে নিচ্ছে। এইবার আমি আর বাপ দাদা দুজনে মিলে গ্লোবের উপর দাঁড়ালাম। প্রথমে 5 তত্ত্বকে আজকে সুখের কিরণ দেব আমরা। বাপ দাদা আর আমি দুজনের অঙ্গ অঙ্গ থেকে সুখের কিরণ
পাঁচ তত্ত্বে যাচ্ছে, মাটিতে, আকাশে, বাতাসে ফিল করতে থাকবো, জলে, অগ্নিতে, পাঁচ তত্ত্বে সুখের কিরণ যাচ্ছে। পাঁচ তত্ত্ব সুখের অনুভব করছে আর সুখদায়ী হচ্ছে। এই পাঁচ তত্ত্ব আমাকে ধন্যবাদ জানাচ্ছে। হে ফেরেশতা, তুমি আমাদের পাবন বানাচ্ছ, সকাশ দিচ্ছ। এই ঋণ আমরা 84 জন্ম ধরে শোধ করব। তোমাকে সদা আমরা ভালো রাখব, সদা তোমাকে সুখ দেব। এই পাঁচ তত্ত্ব আমাকে অঙ্গীকার করছে। পাঁচ তত্ত্ব 84 জন্ম আমাকে সুখ দেবে, কখনো আমার হানি পৌঁছাবে না, কখনো আমাকে দুঃখ দেবে না। এবার আমি ফেরেশতার সামনে 9 গ্রহকে ইমার্জ করব দেব রূপে। আমি ফেরেশতা প্রত্যেক গ্রহরূপী দেবতাকে দৃষ্টি দিচ্ছি সুখের, শান্তির, পবিত্রতার। প্রত্যেক গ্রহ আমার সাথে হ্যান্ডশেক করছে আর বলছে, হে দেবী, তুমি আমাদের সকাশ দিচ্ছ, তাই 84 জন্ম আমরা তোমার ফেভারে থাকব, অনুকূলে থাকব, সহযোগী হব। সব সময় তোমার সব গ্রহ সহযোগী হবে, তোমার ভাগ্য প্রত্যেক জন্মে ভালো হবে। গ্রহদের সকাশ দিয়ে তাদের সাথে গলায় গলা মেলাচ্ছি আমি ফেরেশতা। এবার বিশ্বের যত আত্মা আছে, আমি ফেরেশতা বাপ দাদার সাথে কম্বাইন্ড হয়ে গ্লোবের সমস্ত আত্মাকে সুখের কিরণ দিচ্ছি, শান্তির কিরণ দিচ্ছি। সবাই শান্তি পাচ্ছে, সুখের অনুভব করছে, দুঃখ থেকে মুক্ত হচ্ছে, সমস্যা মুক্ত হচ্ছে, সমাধান হয়ে যাচ্ছে সবার সব কিছু। পুরো বিশ্বে ঘুরে ঘুরে আমি সবাইকে সকাশ দিচ্ছি সুখ, শান্তি, আনন্দ, প্রেম, পবিত্রতা। বাবার থেকে কিরণ নিয়ে আমার দৃষ্টি থেকে পবিত্র আর নিঃস্বার্থ প্রেমের কিরণ বিশ্বের প্রতিটি আত্মার কাছে যাচ্ছে। সবাই নিঃস্বার্থ ভালোবাসা চাইছে। আমি সবাইকে পরমাত্ম ভালোবাসার অনুভব করাচ্ছি, সশক্ত বানাচ্ছি। সবার দৃষ্টি বৃত্তি শুদ্ধ হয়ে যাচ্ছে, সবার লগন এক পরমাত্মার প্রতি হচ্ছে। খুব ভালো লাগছে আমার।
সবার দোয়া পাচ্ছি আমি ফেরেশতা। উড়ে যাচ্ছি সমস্ত হসপিটালে, সবাইকে সকাশ দিচ্ছি পবিত্রতার। সবার অসুখ ঠিক হয়ে যাচ্ছে, সবাই শক্তিশালী হচ্ছে। চলে যাচ্ছি বিশ্বের যত হাসপাতাল, সব হাসপাতালে সব রোগীরা সুস্থ হয়ে যাচ্ছে পবিত্রতার কিরণে। সমস্ত ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মীদের সকাশ দিচ্ছি, সবাই শক্তিশালী হচ্ছে। আত্মজ্ঞান, পরমাত্ম জ্ঞান পাচ্ছে, তাদের কার্যক্ষমতা বাড়ছে, তারাও সবার ভালো ট্রিটমেন্ট করছে, অনেকের দোয়া পাচ্ছে। তাদেরকেও আমি ফেরেশতা পরমাত্ম শক্তির অনুভব করাচ্ছি। এবার আমি ফেরেশতা চলে যাব বিশ্বের যত শিব মন্দির আছে সেখানে। সমস্ত শিবের ভক্তদের মেসেজ দিচ্ছি, হে আত্মা, তোমরা যে শিবকে পূজা করছো সে কেমন দেখতে, নিরাকার জ্যোতির্বিন্দু, তাকে চেনো। সেই ভগবান সেই ধরায় চলে এসেছে। হে আত্মা, তোমরা জাগো, 7 দিনের মেডিটেশন কোর্স করো, ব্রহ্মা কুমারীতে এসো। সমস্ত শিবের মন্দিরে মেসেজ দিচ্ছি, সব ভক্তদের অজ্ঞানরূপী অন্ধকার দূর হচ্ছে। সবাই দৌড়ে দৌড়ে ব্রহ্মা কুমারী সেন্টারে আসছে, বাবার জ্ঞান প্রাপ্ত করছে, বাবার ওয়ারিস বাচ্চা হয়ে যাচ্ছে। এবার বিশ্বের যত আত্মা আছে সবাইকে আমি ইমার্জ করছি আর বলছি, হে আত্মা, দাপর থেকে কলি পর্যন্ত 63 জন্ম আমি যদি কাউকে দুঃখ দিয়ে থাকি, কারো সাথে খারাপ ব্যবহার করে থাকি, সবার কাছে ক্ষমা চাইছি। হে আত্মা, তোমরা আমাকে ক্ষমা করে দাও। দেখতে পাচ্ছি সবাই আমাকে ক্ষমা করে দিচ্ছে, আমি পাপ মুক্ত হচ্ছি। আর আমিও বলছি সবাইকে, হে আত্মা, দাপর থেকে কলি পর্যন্ত আমাকে যারা দুঃখ দিয়েছে, আমার কোনো খারাপ করেছে, আমি তাদের সবাইকে ক্ষমা করে দিচ্ছি। কারো কোনো দোষ নেই, সবার সাথে হ্যান্ডশেক করছি। ড্রামা কল্যাণকারী। এবার দেখতে পাচ্ছি আমার হিসাব কিতাব কত চুক্তা হয়ে গেল, আমি হালকা হয়ে উঠছি। এবার আমি 5 স্বরূপের অভ্যাস করব। আমি আত্মা অনাদি স্বরূপে নিজেকে দেখব পরম ধামে। বাবা আর আমি কম্বাইন্ড। আমি মাস্টার সর্বশক্তিমান অনাদি মুক্ত স্বতন্ত্র আত্মা, বাপ সমান।
পরম ধামে আত্মাদের ঝাড়ের সব থেকে উজ্জ্বল আত্মা বাবার একদম কাছে বসে আছি। আর পরম ধামে সব আত্মাদের সকাশ দিচ্ছি। বাবার থেকে আমার কাছে, আমার থেকে লাইট আর মাইট পরম ধামে সব আত্মাদের কাছে যাচ্ছে। এটা আমার অনাদি স্বরূপ। এইবার ধীরে ধীরে আমি আত্মা নিচে নামছি সত্য যুগে, আদি স্বরূপ দেবতা স্বরূপে। আমি দেবী দেবতার শরীরে আছি। আমি 16 কলা সম্পন্ন, সম্পূর্ণ নির্বিকারী, ডবল অহিংসক, মর্যাদা পুরুষোত্তম, মাথায় ডবল মুকুট, সোনার ড্রেস পরে আছি, রাজ সিংহাসনে বসে আছি। আমার সামনে হাজারো হাজারো দেবী দেবতা। বসন্তকাল, প্রকৃতি কত শতগুণী, পশু পাখি সবাই কত সুন্দর। উপভোগ করতে থাকবো, এই সত্য যুগের অনুভব করব। আমি সত্য যুগে পুষ্প বিমানে করে আকাশ পথে ভ্রমণ করছি। কত সুন্দর এই দুনিয়া। 2500 বছর আমি এখানে রাজত্ব করেছি। দেখতে পাচ্ছি আমি পিকনিকে যাচ্ছি, সব দেবী দেবতারা একসাথে। দেখতে পাচ্ছি স্কুলে যাচ্ছি, সেখানে চিত্রকলা, সঙ্গীতকলা, নৃত্যকলা সবার মধ্যে আছে। 36 প্রকার, 56 প্রকার, 108 প্রকারের ভোজন করছি। সোনার ডাইনিং টেবিল, সোনা হীরার চামচ, কত সুন্দর অন্দরমহল। এবার দেখব নিজের পূজ্য স্বরূপ। ইষ্টদেব দেবী হয়ে মন্দিরে মন্দিরে আমার পূজা হচ্ছে। আমি দুর্গা, আমি কালী, আমি গণেশ। দেব দেবী রূপে নিজেকে দেখব। আমি সন্তোষী, লক্ষ্মী। আমার অনেক বড় বড় মন্দির, আর ভোরবেলা থেকে সেখানে লাইন পড়ে গেছে। কখন মন্দিরের দরজা খুলবে আর দেবী দেবতার দর্শন করব। ভক্তরা একবার আমার মূর্তির দর্শন পাওয়ার জন্য কাতারে কাতারে ভক্ত সকাল থেকে অপেক্ষা করে আছে। দরজা খুলে গেল আর সবাই আমার সেই জড় মূর্তির সামনে এসে ভক্তি প্রদর্শন করছে, অনেক মনোকামনা নিয়ে এসেছে। আমি ইষ্টদেবী, ইষ্টদেব বাবার শক্তি নিয়ে আমার বরদানী হস্ত দ্বারা, নয়ন দ্বারা বরদানী, মস্তক থেকে বরদানী কিরণ সমস্ত ভক্তদের কাছে যাচ্ছে। সব ভক্তের শুদ্ধ মনোকামনা পূর্ণ হচ্ছে, সবার কার্যসিদ্ধি হচ্ছে, সবার দুঃখ দূর হচ্ছে। লাখে লাখে ভক্ত আমার মন্দিরে, আমি সবাইকে বরদানী কিরণ, শান্তি, পবিত্রতা, সুখের কিরণ দিচ্ছি।
খুব ভালো লাগছে তাদের, আর তারা আমার সেই জড়মূর্তির মহিমা করছে। জয় মা, জয় মা। গণপতি বাপ্পা মোরিয়া। আমি গণেশ হয়ে সবার বিঘ্ন বিনাশ করছি, দুর্গা হয়ে সবার দুর্গতি নাশ করছি, সন্তোষী হয়ে সবাইকে সন্তুষ্টতা প্রদান করছি, কালী হয়ে সবার কাল দূর করছি। এবার ব্রাহ্মণ স্বরূপে নিজেকে দেখব মধুবনে, পাণ্ডব ভবনে, 4 ধামে। প্রথমে বাবার ঝোপড়িতে যাব পুটিয়ায়, সেখানে বাবার সাথে রুহরিহান করব এই ভোরবেলায়। বাবা আমার জন্য অপেক্ষা করে বসে আছে, নিজের মনের সব কথা বাবাকে বলবো। আজকে সারাদিনে কি কি সেবা আছে বাবার সাথে শেয়ার করব। কি চাই আমি জীবনে উন্নতি করতে, পুরুষার্থে, বাবার সাথে বলবো। দেখব বাবা আমাকে সব উত্তর দিচ্ছে, মাথায় হাত রাখছে। এবার ধীরে ধীরে বাবার কামরায় চলে গেলাম। বাবার কামরায় আমি বসে আছি বাবার সামনে। বাবা আমাকে বরদান দিচ্ছে, বাচ্চে ব্রহ্মা বাপ সমান ভব, বাপ সমান নিরাকারী নির্বিকারী নিরহংকারী ভব। বাবা আমার হাতে হাত রেখে বলছে, বাচ্চে এই যজ্ঞের সমস্ত দায়িত্ব আমি তোমার হাতে দিচ্ছি, তুমি এই জিম্মেবারি খুব ভালোভাবে নিমিত্ত ভাব নিয়ে সামলাও। আমার সব শক্তি আমি তোমাকে দিচ্ছি। বাবার হাত থেকে শক্তি ট্রান্সফার হচ্ছে। এবার বাবা আমার মাথায় হাত রাখছে, বাপ সমান ভব। বাবা আমাকে জিম্মেবারির মুকুট পরিয়ে দিচ্ছে, কিন্তু এই জিম্মেবারির মুকুট খুব হালকা। সব কিছু বাবাকে সমর্পণ করে ট্রাস্টি হয়ে আমি বাবার যজ্ঞ সামলাচ্ছি হালকা হয়ে। এবার আমি চলে গেলাম হিস্ট্রি হলে। বাবা বসে আছে, মাম্মা বসে আছে সান্দালিতে, আর আমি বাবার মুরলি শুনছি। হিস্ট্রি হলেই প্রথম মুরলি বাবা চালাতো। আমি এখানে আমার সমস্ত অবগুণ কমজোরি বাবাকে দিয়ে দিচ্ছি। বাবা তার বদলে আমাকে সমর্থ করে দিচ্ছে। এবার আমি উড়ে চললাম। আমি হিস্ট্রি হল থেকে গেলাম শান্তিস্তম্ভে। শান্তিস্তম্ভ সব থেকে পাওয়ারফুল জায়গা। আমি এখানে বসলাম। বাবার থেকে শান্তি আর শক্তির কিরণ আমার মধ্যে আসছে।
আমার অঙ্গ অঙ্গ থেকে শান্তি শক্তির কিরণ পুরো বিশ্বে যাচ্ছে, সব আত্মার কাছে যাচ্ছে। বিশ্বের সব আত্মা শান্তি আর শক্তির অনুভব করছে। বাবার থেকে নিচ্ছি আর সবাইকে দিচ্ছি। আমি চৈতন্য লাইট হাউস, এই শান্তি স্তম্ভে বসে সবাইকে লাইট দিচ্ছি, সবাইকে লাইট দেখাচ্ছি, বাবার পরিচয় দিচ্ছি, পরমধাম ঘরের রাস্তা বলছি। আমার থেকে চৈতন্য লাইটের কিরণ সমস্ত আত্মাদের কাছে যাচ্ছে। সবার মধ্যে জ্ঞানের আলোর প্রবেশতা হচ্ছে, সবার কাছে লাইট আর মাইট যাচ্ছে, সবাই শক্তিশালী হচ্ছে। এইবার 5 নম্বর স্বরূপ, ফরিস্তা স্বরূপ। আমি সাদা লাইটের ফরিস্তার শরীর ধারণ করলাম। বাপ দাদাকে সূক্ষ্ম বতন থেকে হাত ধরে নিচে নিয়ে আসছি। পৌঁছে গেলাম নিজের নিজের সেন্টারে। বাবা সেখানে পৌঁছে গেছে আর আমরা সবাই বাবার সামনে। বাবা স্যান্ডেলিতে বসে আছে আর আমরা বাবার সামনে। সব এই সেন্টারের আত্মারা বাবা প্রত্যেককেই মার্চ করছে। বাবার থেকে পাওয়ারফুল দৃষ্টি সব ব্রাহ্মণ বাচ্চাদের কাছে যাচ্ছে। যে ব্রাহ্মণ বাচ্চারা ক্লাসে আসে না, আসতে পারছে না, বাবা তাদেরকেও ইমার্জ করে দৃষ্টি দিচ্ছে। এতে তাদের কাছেও সেই বাবার ইয়াদ পেয়ার পৌঁছাচ্ছে, তারাও সেন্টারে আসছে। পুরো সেন্টারের হল, ক্লাসরুম ভর্তি। বাবার ভালোবাসা সবাই অনুভব করছে দৃষ্টির দ্বারা। বাবা স্যান্ডেলি থেকে উঠে এক একটা বাচ্চার কাছে যাচ্ছে, তার সমাচার জিজ্ঞেস করছে আর পাওয়ারফুল দৃষ্টি দিচ্ছে। অনুভব করব। এবার দেখব বাপ দাদার হাত ধরে আমি পুরো সেন্টারে বাবাকে নিয়ে যাচ্ছি। পুরো সেন্টারে সব কিছু দেখাচ্ছি। বাবা এটা তোমার যোগ্য। দেখব বাবার অঙ্গ অঙ্গ থেকে লাইট মাইট পুরো সেন্টারে যাচ্ছে। সেন্টারের বাতাবরণ পাওয়ারফুল, পবিত্র হয়ে যাচ্ছে, রুহানিয়াতে ভরপুর হয়ে যাচ্ছে। এখানে যেই আসছে সেই শান্তির অনুভব করছে, তার সব সমস্যার সমাধান হয়ে যাচ্ছে। এইবার বাবা সেন্টারে ভান্ডারা অর্থাৎ রান্নাঘরে প্রবেশ করলো। বাবা দৃষ্টি দিচ্ছে আর সব কিছু ভরপুর হয়ে যাচ্ছে। বাবাকে সব জায়গায় নিয়ে যাচ্ছি। বাবার অঙ্গ অঙ্গ থেকে লাইট মাইট পুরো সেন্টারকে শক্তিশালী বানিয়ে দিচ্ছে। এবার বাপ দাদার হাত ধরে আমরা বাবাকে নিজের নিজের লৌকিক বাড়িতে নিয়ে যাব। সেখানে বাবাকে বসতে দিলাম।
একটা খুব সুন্দর সোফায় বা চেয়ারে, আর বাবার সামনে লৌকিক পরিবারের সব আত্মারা বসে আছে। বাবা তাদেরকে দৃষ্টি দিচ্ছে, সব আত্মাদেরকে, আর মাথায় হাত রাখছে, বাচ্চে যোগী ভব, পবিত্র ভব। সব আত্মারা বাবার বাচ্চা হয়ে যাচ্ছে, কেউ যোগী, কেউ সহযোগী, সহযোগী থেকে ধীরে ধীরে যোগী হয়ে যাচ্ছে। সবাই অনুভব করছে তাদের উপরে বাবার ছত্র ছায়া আছে। বাড়ির কেউ জ্ঞানের বিরোধিতা, অপোজিশন করলে সেও ধীরে ধীরে সহযোগী হয়ে যাচ্ছে, বাবার বাচ্চা হয়ে যাচ্ছে। এবার বাবার হাত ধরে ঘরের প্রত্যেকটা, বাড়ির প্রত্যেকটা কোনায় কোনায় ঘরে বাবাকে নিয়ে যাব, আর বাবার অঙ্গ অঙ্গ থেকে লাইট মাইট পুরো বাড়িতে পড়ছে। বাড়ির বাতাবরণ শুদ্ধ পবিত্র হচ্ছে। বাবাকে বলছি, বাবা এই ঘর তোমার, তুমি আমাকে এখানে ট্রাস্টি হয়ে সামলানোর জন্য রেখেছ। বাবার কিরণে পুরো ঘর পবিত্র হয়ে যাচ্ছে, সব কিছুতে ভরপুর থাকছে। বাবার অঙ্গ অঙ্গ থেকে পবিত্র কিরণ পুরো বাড়িতে পড়ছে, সব বিঘ্ন বিনাশ হচ্ছে। এই বাড়িতে যেই আসছে এক শান্তি আর পবিত্রতার অনুভব করছে। এবার বাপ দাদা দৃষ্টি দিয়ে উড়ে চলল নিজের বতনে। আমি আত্মাও ভ্রুকুটি মাঝে প্রবেশ করলাম এই সাকার শরীরে। সব সময় অনুভব করছি বাবা আমার মস্তকের উপরে, আর আমি আজকে সবাইকে আত্মারূপে দেখছি। আমার সম্বন্ধে সম্পর্কে যারা আসছে সবাইকে ভ্রুকুটি মাঝে আত্মারূপে দেখছি। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।